আর দীর্ঘ দিনের যে প্রতীক্ষা ছিল সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে আজকে। 18 দিন মহাকাশে কাটানোর পর আজ পৃথিবীতে ফিরতে চলেছেন শুভাংশু শুক্লা। তিনি আজকে পৃথিবীতে ফিরছেন। 18 দিন মহাকাশে কাটিয়েছেন, সেখানে একাধিক বিষয় নিয়ে গবেষণা চালিয়েছিলেন তারা। 18 দিন পর মহাকাশে ফিরতে চলেছেন। আজ বিকেলে ফিরবেন শুভাংশু শুক্লা সহ আরও 4 জন মহাকাশচারী। স্পেস এক্স ড্রাগনে চেপে শুভাংশু সহ আরও 4 জন তারা আজকে ফিরতে চলেছেন মহাকাশ থেকে। আপনারা জানেন যে যে গবেষণার জন্য তারা সেখানে গিয়েছিলেন এবং সেই গবেষণা চালানোর পর স্পেস এক্স ড্রাগনে চেপে আজ শুভাংশুরা তারা ফিরতে চলেছেন পৃথিবীতে। আমরা এই নিয়ে আরও বিস্তারিত জানবো। সরাসরি এই মুহূর্তে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, এখন অধীর অপেক্ষা, আর কি বলা যাবে। স্পেস এক্স ড্রাগন তা দ্রুত গতিতে ভারতের বায়ুমণ্ডলের দিকে এগিয়ে আসছে এবং সেটা সফলভাবে এখনো পর্যন্ত আসছে। তাতেই রয়েছেন শুভাংশু সহ 4 জন মহাকাশচারী, যারা সেখানে গিয়ে নানান বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করেছেন। পরীক্ষা নিরীক্ষা হয়েছে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ওপরে, তেমনি পরীক্ষা হয়েছে বটানি এবং সাইকোলজির ওপরে। আমরা যেটা জানতে পেরেছি যে ওখানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, যেখানে অভিকর্ষ প্রায় শূন্য, যেখানে মানুষ শূন্যে ভেসে বেড়াতে পারে, সেইখানে মানুষের মানসিক স্বাস্থ্য কেমন থাকে তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। অত্যন্ত আকর্ষণীয় এই পরীক্ষার কি ফলাফল সেটা আমরা নিশ্চয়ই জানতে পারবো আস্তে আস্তে। সেখানে মানুষের ঘুম কেমন হয়, মানুষের মেজাজ কেমন থাকে, মানুষের স্মৃতি বুদ্ধি কেমন থাকে, এসব নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। মানসিক স্বাস্থ্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। আরেকটি খুবই আকর্ষণীয় যে পরীক্ষা তারা করেছেন সেটা হচ্ছে যেখানে অভিকর্ষ প্রায় শূন্য, অর্থাৎ পৃথিবী যে আকর্ষণে আমাদের বেঁধে রাখে সেই আকর্ষণ প্রায় শূন্য। এইরকম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কি বীজ থেকে ছোট্ট গাছের চারা অঙ্কুরিত হতে পারে? অঙ্কুরোদ্গম হয়ে যদি ছোট্ট চারা তৈরি হয় তাহলে তা কি বেঁচে থাকতে পারে? যদি মাটি, জল বা অন্যান্য যে উপাদান লাগে গাছের জন্য সেগুলো দেওয়া হয় তাহলেও কি অভিকর্ষ না থাকার কারণে গাছের মৃত্যু হতে পারে? এই সমস্ত বিষয় নিয়ে অত্যন্ত আকর্ষণীয় পরীক্ষা নিরীক্ষা হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। সেই সব পরীক্ষা নিরীক্ষা করেছেন শুভাংশু এবং তার 3 সঙ্গী। এবং যেটা জানা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে খুব ছোট্ট চারা তারা তৈরি করতে পেরেছেন। বীজ থেকে, গাছের বীজ থেকে চারা তৈরি করতে পেরেছেন। হয়তো 1.5 ইঞ্চি লম্বা কি 1 ইঞ্চি লম্বা সেই চারা নিয়ে তারা পৃথিবীতে ফিরছেন। সেই চারা আরেকটু বড় করে পৃথিবীর মাটিতে রোপণ করার কথা এবং হয়তো তারপরে পৃথিবীতে সেই গাছ বিরাট বড় হবে, মহীরুহই হয়তো হয়ে উঠবে এবং সেই গাছের জন্ম হয়েছিল যে মহাশূন্যে, সেই স্মৃতি স্বাক্ষর বহন করবে সেই গাছটি। সেই রকম অত্যন্ত আকর্ষণীয় এবং উল্লেখযোগ্য পরীক্ষা নিরীক্ষা তারা করেছেন। তারা মহাকাশ থেকে তারা নানা রকম নমুনা সংগ্রহ করেছেন, যে নমুনাগুলিও তারা নিয়ে ফিরছেন ধরাধামে। মর্তে তাদের পা ছোঁয়ার কথা আজকে ভারতীয় সময় বিকেল 3টে। ভারতীয় বায়ুমণ্ডলে প্রবেশ করার পরে মাটি থেকে যখন 5000 মিটার ওপরে থাকবে তখনই ধীরে ধীরে প্যারাশুটগুলো খুলে যাবে। এই প্যারাশুটগুলো খুলে আস্তে আস্তে সেই যানটির গতি কমিয়ে আনা হবে। প্রথমে কয়েকটি প্যারাশুট, তারপরে আরও অনেকগুলো প্যারাশুট খুলে যাবে এবং গতি আস্তে আস্তে কমিয়ে আনা হবে। কারণ প্রচণ্ড গতিতে বায়ুমণ্ডলের মধ্যে চললে বায়ুর ঘর্ষণে আগুন জ্বলে যেতে পারে, তার জন্য গতি কমিয়ে আনার দরকার হয়। গতি কমিয়ে নির্দিষ্ট সীমায় আসার পরে সেটা
ক্যালিফোর্নিয়ার দরিয়া উপকূলে, সমুদ্র উপকূলে এসে পড়বে সেই মহাকাশযান স্পেসএক্স ড্রাগন, এবং তার থেকে বেরিয়ে আসবেন মহাকাশচারীরা। এর আগে আমরা সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে দেখেছিলাম ফেরবার ব্যাপারে নানান টেকনিক্যাল গণ্ডগোলে মাসের পর মাস তাকে কাটাতে হয়েছিল মহাকাশে, কিন্তু শুভাংশুদের ক্ষেত্রে সেরকম কিছু হয়নি। কালকে আনডক করার সময়, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে বেরোবার সময় সামান্য 10 মিনিটের দেরি হয়েছিল, কিন্তু তারপর থেকে সময়সূচি মেনেই এগোচ্ছে স্পেসএক্স ড্রাগন, এবং আজকে বিকেল 3টে নাগাদ সেটা আমেরিকার ক্যালিফোর্নিয়ার সমুদ্র তীরে, সমুদ্র উপকূলে জলের মধ্যে এসে নামবার কথা, এবং সেখানে ইতিমধ্যেই সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে যে ক্যালিফোর্নিয়ার উপকূলের যে জায়গাটায় এসে নামার কথা, সেখানে ইতিমধ্যেই সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যদি সফলভাবে নেমে আসে তাহলে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া, তাদের স্বাস্থ্য পরীক্ষা হবে, তারা যে জিনিসপত্র এনেছেন সেগুলো আস্তে আস্তে স্পেসএক্স ড্রাগন থেকে বের করা হবে। সেই সমস্ত কাজের জন্য প্রস্তুত বিরাট বাহিনী সেখানে রয়েছে অ্যাম্বুলেন্স সহ নানা রকম জরুরি কাজে লাগতে পারে এই রকম ব্যবস্থাও। এখন কেবলই সময়ের অপেক্ষা। প্রায় 12টা বাজতে চলল, দুপুর 12টার কাছাকাছি আমরা। আর 3 ঘন্টার মধ্যেই মর্তে ফিরছেন মহাকাশ থেকে শুভাংশু আর তার 3 সঙ্গী। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা সরাসরি কথা বলছিলাম নিউজরুম থেকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদেরকে শোনাবো যে শুভাংশু শুক্লা তারা 18 দিন পর ফিরতে চলেছেন পৃথিবীতে মহাকাশ থেকে, এবং তার পরিবারও তারাও অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ববাসীর মতোই। শুভাংশুর পরিবার তারা কি বলছে শুনবো। पूरा गर्व है, हमारे पूरी फैमिली को गर्व है, और हम चाहते हैं कि हमारा बेटा जो है ये इतना बड़ा मिशन पूरा करके वापस हो रहा है, तो हम लोगों को तो बहुत गर्व ही है। हम लोगों को तो अपने को तो इतना गौरवान्वित महसूस कर रहे हैं, शायद ही लाइफ में इतना बड़ा अचीवमेंट हमने अपनी लाइफ में नहीं कभी महसूस किया जितना बच्चे की सफलता पर मुझे आज हो। बहुत ज़्यादा खुशी हो रही कि 18-20 दिन के बाद बेटा हमारा वापस आ रहा है, तो अच्छा तो लगता ही सुन के। प्रार्थना यही किया था कि वो वहाँ से चलेंगे तो धरती पर सुरक्षित वापस आए, लौट के आकर मिले हम लोगों से आगे। बस यही प्रार्थना भगवान से किया कि उनकी रक्षा करना जैसे हो वैसे। শুনলেন তার পরিবার, তারা ঠিক যেমনটা জানালেন, অর্থাৎ এই ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার থেকে তারা ফিরতে চলেছেন আজকে ক্যালিফোর্নিয়াতে। সেখানে স্পেসএক্স ড্রাগন করে তারা ফিরছেন মহাকাশে। 18 দিন কাটানোর পর পৃথিবীতে ফিরতে চলেছেন শুভাংশু শুক্লারা। ক্যালিফোর্নিয়ার মাটি ছুঁতে প্রায় 22 ঘন্টা সময় লাগবে তাদের। গতকালই পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শুভাংশুরা।